আসছে। তার এই ধারাবাহিকতায় আমরা দেখছি বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরেও যারা এই কালেমার ঝান্ডা হাতে নিয়েছে তাদের বিরুদ্ধে তারা হত্যাযজ্ঞের মধ্যে পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় যে আন্দোলন শুরু হয়েছে সেটা চলবে, চলতে থাকবে। এটা কোনদিনও 5ই আগস্টের পরে 6 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। আজকে আমরা বাধ্য হয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই শাসন আমলে আমরা রাজপথে নেমে এসেছি। কেন বাধ্য হয়েছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বছরের পর বছর ধরে বিনা অপরাধে অন্যায়ভাবে অন্ধকার কারা প্রকোষ্ঠে তাকে রাখা হয়েছে। তাকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল, আজকের এই বিশাল বিক্ষোভ হবে না, তাহলে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। সেই ফেসিবাদদের আপনারা এখনো গেঁথে রেখেছেন, সেই ফেসিবাদদেরকে চিহ্নিত করে তাদের দিতে হবে। السلام عليكم وإذ يمكر بك الذين كفروا ليثبتونا ويمكر الله والله خير الماكرين।